আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হাঁটুর ব্যথার জন্য হিজামা চিকিৎসা কিভাবে কাজ করে? আসলে কি হিজামা চিকিৎসা দিয়ে হাঁটুর ব্যথা বা হাঁটুর যে আমরা মুড়তে পারি না, হাঁটুর মধ্যে সমস্যা হয়, বহু রকমভাবে হাঁটুর মধ্যে সমস্যা হতে পারে। হিজামা দ্বারা এটা কিভাবে সম্ভব? আমরা এর আগে শুনেছি যে হিজামা দ্বারা যে কোনো ব্যথা এটাকে অন্যান্য চিকিৎসার মতো এটা চিকিৎসা খুব সহজেই করা যায়। কিন্তু এটা কিভাবে কাজ করে এটাই ইনশাল্লাহ আপনাদের কাছকে আমরা বলবো। হিজামা আমরা জানি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সুন্নাত পন্থা এবং খুবই মারাত্মকভাবে এটা করার কথা বলা হয়েছে হিজামাটা। এছাড়া বিজ্ঞান এখন প্রমাণ করেছেন বা এটা আদি চীন দেশ অথবা আরও দু একটা দেশ থেকে এটা খুব ভালো প্রচারিত বা আমাদের প্রায় আজ থেকে ১৫০০ বছর আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কয়েকবার হিজামা করেছেন এবং হিজামা করার জন্য তার উম্মতদেরকে বলেছেন। তো আমরা ওদিকে যাবো না, জিজ্ঞাসা ওই বিষয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। আজ আমরা জানবো যে হাঁটুর ব্যথা কিভাবে কাজ করে। সম্মানিত হজরত, হাঁটুর ব্যথা যখন হয় তো আমরা হিজামা করার ফলে এই যে হাঁটুর চারপাশে থাকা যে দূষিত রক্তগুলো, দূষিত বদ রক্তগুলো বার করতে খুব সাহায্য করে, বার হয়ে যায়। এর ফলে নতুন অক্সিজেন হাঁটুর মধ্যে চলাচল শুরু হয় এবং নতুন ব্লাড চলনের চলনটা খুব ভালোভাবে বৃদ্ধি পায় এবং খুব ভালোভাবে বাড়ে। এর ফলে হাঁটুর চারদিকে থাকা যে বদ-রক্ত এটা বার হওয়ার কারণে এবং সতেজ রক্ত এখানে ভালো পরিষ্কার হওয়ার কারণে বা প্রবাহিত হওয়ার কারণে ওই যে ব্যথা আস্তে, আস্তে এটা নির্মূল হয়ে যায় এবং ব্যথার যখন ওই চামড়ার পেশির মধ্যে যখন অক্সিজেন ঢুকতে শুরু করে, তখন ওই ব্যথা আস্তে, 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 আস্তে দূরীভূত হয়ে যায়। এরপরে যে সমস্ত বিষয়ে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ক্যালসিয়ামের কিছু এখানে মেডিসিন গ্রহণ করলে এবং তার সাথে, সাথে হিজামা করলে আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনার হাঁটুর ব্যথা, যে কোনো রকমের ব্যথা ছাড়াও যত রকম পেন ক্লিয়ারের যে বিষয়গুলো যেগুলো থাকে সেগুলো খুব সহজে এগুলো কমতে সাহায্য করে। এরপরে বাতের ব্যথা বা যাদের বহুত দিন ধরে বাতের সমস্যা সেগুলো খুব সাহায্য করে। এছাড়াও হিজামা দিয়ে নানান ধরনের বিষয়গুলো একেবারে বলা যায় তার ওই যে হাঁটুর যে সমস্যাগুলো থাকে, যে একটা হাঁটুর ব্যথা কমতে যেগুলো সাহায্য করা দরকার। এখান থেকে আমরা একটা পয়েন্ট আমাদের মাথায় অবশ্যই ঢুকেছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের যা কিছু রোগ হয় সে রোগ প্রথম বাসা বাঁধে কিন্তু ব্লাডের মধ্যে। এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। বদ টক্সিনটা যখন আমরা বার করে দিচ্ছি